পেঁয়াজ, রসুন ও মসুর ডালকে কেন আমিষ বলা হয়? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল গাছ থেকে জন্মায়। তাহলে প্রশ্ন হলো, বহু সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব এবং কিছু ধর্মীয় সম্প্রদায় কেন এগুলিকে পরিহার করেন? কেন অনেকেই বলেন এগুলো আমিষের সমতুল্য বা তামসিক খাদ্য? এর পেছনে রয়েছে এক বিস্ময়কর পৌরাণিক কাহিনী। এই কাহিনীর সূত্র পাওয়া যায় বিভিন্ন পুরাণ, লোকবিশ্বাস এবং প্রাচীন ধর্মীয় আখ্যানের মধ্যে। গল্পটি আমাদের নিয়ে যাবে দেবতা, অসুর এবং সমুদ্র মন্থনের সেই অলৌকিক যুগে। চলুন শুনে নিই সেই রহস্যময় কাহিনী। সমুদ্র মন্থনের মহাগাথা। অনেক অনেক কাল আগে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। অসুররা শক্তিশালী হয়ে উঠেছিল, দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। তখন সবাই মিলে গেলেন পালনকর্তা ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, অমৃত লাভ করতে পারলে তোমরা অমরত্ব ও শক্তি ফিরে পাবে। কিন্তু সেই অমৃত লুকিয়েছিল ক্ষীর সাগরের গভীরে। তাই শুরু হলো মহাসমুদ্র মন্থন। মন্দার পর্বত ও বাসুকী নাগ, দেবতা ও অসুররা একসঙ্গে মন্থনের প্রস্তুতি নিল। মন্থনের দণ্ড হলো মন্দার পর্বত আর রশি হলো বাসুকী নাগ। ক্ষীরসাগর উত্তাল হয়ে উঠল। যুগের পর যুগ ধরে চলতে লাগলো মন্থন। অমৃতের আবির্ভাব। মন্থন থেকে একে একে বহু অলৌকিক বস্তু বেরিয়ে এলো। লক্ষ্মী দেবী এলেন, ঐরাবত এলো, কামধনু এলো, চন্দ্রদেব এলেন। অবশেষে দেখা দিল সেই মহামূল্যবান অমৃতের কলস। অমৃত দেখেই দেবতা ও অসুরদের মধ্যে শুরু হলো প্রবল সংঘর্ষ। সবাই অমৃত পেতে চাইল। অসুর সভার্ণুর কৌশল। অসুরদের মধ্যে একজন ছিল অত্যন্ত বুদ্ধিমান, তার নাম ছিল সভার্ণু। সে বুঝতে পারল দেবতারা তাকে অমৃত পান করতে দেবে না, তাই সে ছদ্মবেশ ধারণ করল। দেবতা রূপ নিয়ে গিয়ে বসে পড়ল সূর্য ও চন্দ্রের মাঝখানে। মোহিনীর আবির্ভাব। তখন বিষ্ণু এক অতুলনীয় সুন্দরী রূপ ধারণ করলেন। সেই রূপের নাম মোহিনী। মোহিনী দেবতা ও অসুরদের অমৃত বিতরণ করতে লাগলেন। এক সময় সভার্ণুর পালা এলো। সে অমৃত পান করে ফেলল। সূর্য ও চন্দ্রের অভিযোগ। কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেছিলেন। তারা সঙ্গে সঙ্গে মোহিনীকে জানালেন। মোহিনীরূপী বিষ্ণু বুঝতে পারলেন একজন অসুর প্রতারণা করে অমৃত পান করেছে। সুদর্শন চক্রের আঘাত। এক মুহূর্ত দেরি করলেন না বিষ্ণু। তিনি তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। চক্রের আঘাতে সভার্ণুর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ততক্ষণে সে অমৃতের কয়েক ফোঁটা পান করে ফেলেছিল, ফলে সে সম্পূর্ণ মারা গেল না। রাহু ও কেতুর জন্ম। সভার্ণুর মাথা হয়ে গেল রাহু এবং শরীরের অংশ হয়ে গেল কেতু। এভাবেই রাহু ও কেতুর জন্ম হয়। পৃথিবীতে পড়ে যাওয়া রক্ত। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। সভার্ণুর গলা কেটে যাওয়ার সময় তার শরীর থেকে কিছু রক্তের ফোঁটা পৃথিবীতে এসে পড়েছিল। সেই রক্ত ছিল অদ্ভুত, কারণ তার মধ্যে ছিল অসুরের শক্তি এবং অমৃতের স্পর্শ দুই। দেবতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনটি রহস্যময় উদ্ভিদের জন্ম। লোককথা বলে সেই রক্তবিন্দু যেখানে পড়েছিল সেখানে তিনটি বিশেষ উদ্ভিদের জন্ম হয়। প্রথম স্থানে জন্ম নেয় পেঁয়াজ, দ্বিতীয় স্থানে জন্ম নেয় রসুন এবং তৃতীয় স্থানে জন্ম নেয় মসুর ডাল। সময়ের সঙ্গে সঙ্গে এই তিনটি উদ্ভিদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঋষিদের পর্যবেক্ষণ। অনেক বছর পরে কয়েকজন মহর্ষি লক্ষ্য করলেন এই খাদ্যগুলি মানুষের শরীরে বিশেষ প্রভাব ফেলে। তারা দেখলেন পেঁয়াজ ও রসুন খেলে মানুষের ক্ষুধা বাড়ে, ইন্দ্রিয়ের চাঞ্চল্য বৃদ্ধি পায়, ধ্যানে মন বসতে অসুবিধা হয়। অনেক সাধক মনে করতেন এগুলি মনকে
স্থির না রেখে উত্তেজিত করে। তাই তারা এগুলিকে তামসিক বা রাজসিক প্রকৃতির খাদ্য হিসেবে চিহ্নিত করলেন। মসুর ডালের রহস্য। মসুর ডাল নিয়ে লোকবিশ্বাস আরও গভীর ছিল। কিছু প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানে মসুর ডাল ব্যবহার করা হতো না, কারণ বিশ্বাস করা হতো এর উৎপত্তিও সেই অসুরের রক্ত থেকে। যদিও সাধারণ মানুষের খাদ্য হিসাবে এটি বহুল ব্যবহৃত হয়েছে। দেবতাদের ঘোষণা। কথিত আছে দেবতারা তখন ঘোষণা করেছিলেন এই উদ্ভিদগুলো মানুষের খাদ্য হবে, কিন্তু যারা গভীর তপস্যা, যোগ সাধনা ও ব্রহ্মচর্য পালন করবে তারা এগুলি পরিহার করবে। সেই থেকেই বহু আশ্রম ও মঠে পেঁয়াজ রসুন বর্জনের প্রথা শুরু হয় বলে লোককথায় বলা হয়। গরুড়ের প্রশ্ন। একদিন দেবদূত গরুড় ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ কেন এই খাদ্যগুলি নিয়ে এত বিতর্ক করে? বিষ্ণু মৃদু হেসে বললেন, কোনো খাদ্য নিজে ভালো বা মন্দ নয়। মানুষের উদ্দেশ্য ও সাধনার পথই নির্ধারণ করে কোন খাদ্য তার জন্য উপযুক্ত। কাহিনীর গভীর শিক্ষা। বিষ্ণু আরও বললেন, যারা সংসার জীবনযাপন করে তাদের জন্য খাদ্য শক্তির উৎস, আর যারা তপস্যার পথে চলে তাদের জন্য খাদ্য মন নিয়ন্ত্রণের একটি মাধ্যম। আধুনিক দৃষ্টিভঙ্গি। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আধুনিক বিজ্ঞান অনুযায়ী পেঁয়াজ একটি সবজি, রসুন একটি মশলা ও ভেষজ উদ্ভিদ, মসুর ডাল একটি পুষ্টিকর ডাল জাতীয় খাদ্য। এগুলোতে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং নানা উপকারী উপাদান রয়েছে। তাই এগুলিকে আমিষ বলা বৈজ্ঞানিক অর্থে সঠিক নয়। তবে কিছু ধর্মীয় ও আধ্যাত্মিক প্রথায় এগুলিকে তামসিক বা বিশেষ কারণে বর্জনীয় হিসেবে দেখা হয়। আজও বহু বৈষ্ণব, সাধু ও সন্ন্যাসী পেঁয়াজ রসুন পরিহার করেন। আবার কোটি কোটি মানুষ প্রতিদিন এগুলো খেয়ে সুস্থ জীবনযাপন করেন। পৌরাণিক কাহিনী আমাদের বিশ্বাস ও সংস্কৃতির অংশ, আর বিজ্ঞান আমাদের খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানায়। দুয়ের স্থানই আলাদা। খাদ্যের প্রকৃত পবিত্রতা তার উৎসে নয়, বরং মানুষের মন, আচরণ ও উদ্দেশ্যের মধ্যে লুকিয়ে থাকে। আপনি নিরামিষ নাকি আমিষ, কোনটি বেশি পছন্দ করেন? আমাদের কমেন্ট করে জানান। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।